মর্নিং। আমরা ত্রিকোণমিতি পাঠটা শুরু করেছিলাম ক্লাস 10 এর, ঠিক আছে? তো আজকে আমরা পড়াবো তোমাদের চ্যাপ্টার 23 এর ত্রিকোণমিতি অনুপাত আর ত্রিকোণমিতি কবেদাবলী, ঠিক আছে? ত্রিকোণমিতি রেশিওস এন্ড ত্রিকোণমিতি আইডেন্টিটিস। তোমাদের ক্লাস 10 এর মানে sin থিটা cos থিটার জাস্ট কেসটা এগুলো আসছে, sin থিটা cos থিটার কেসগুলো। ত্রিকোণমিতির এটা জাস্ট প্রিলিমিনারি, তোমাদের এগুলো জানতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, নাকি? আচ্ছা আচ্ছা, আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতিক কোণ আমরা কেন ব্যবহার করি, বলেছিলাম তো। তো ত্রিকোণমিতিক কোণ আমরা কেন ব্যবহার করি বলেছিলাম যে একটা ঘুড়ির উচ্চতা বা কোনো নদী কতটা চওড়া, এই সকল এক্সাম্পল আমি দিয়েছিলাম। তো ঘুড়ির উচ্চতা মাপার জন্য আমরা ত্রিকোণমিতিক কোণ ব্যবহার করি। তো তো তখন আমরা কি কোণ অ্যাকচুয়ালি ব্যবহার করি? সমকোণী ত্রিভুজ ব্যবহার করি। মানে একটা সমকোণী ত্রিভুজ মানে বলি এটা এক্সাম্পল দিই। আচ্ছা, তুমি ধরো সাপোজ ঘুড়ি উড়াচ্ছ, তাই তো? তুমি ধরো সাপোজ ঘুড়ি উড়াচ্ছ, তো ঘুড়িটা ধরো মানে ঘুড়ি উঠছে, তো ঘুড়ির সুতোটা ধরো সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঘুড়ির সুতোটা ধরো সাপোজ, সুতোটা তো সোজা যায় না, এরকম ভাবে যায়, ঠিক আছে? ধরো এখানে তোমার ঘুড়িটা আছে, কে কাইটটা, ঠিক আছে? আচ্ছা, আর তুমি ধরো পার্সনটা এখানে আছে পি, হ্যাঁ? তো আমি যদি বলি যে ঘুড়িটা থেকে মানে এর যে ভূমি মানে এই যে নিচটা, এর উচ্চতাটা কত, এই ডিসটেন্সটা বের করবো। এই ডিসটেন্সটা কিন্তু আমরা ত্রিকোণমিতিক কোণের সাথে বের করতে পারবো। এই ঘুড়ি থেকে এই মানে এর সোজা যে লম্ব যে ভূমিটা আছে, সেই ভূমিটার ডিসটেন্স মানে এটা লম্ব হবে, সোজা হবে, ঠিক আছে? তার ডিসটেন্স আমরা বের করতে পারবো, বা ঘুড়িটার উচ্চতাটা কতটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কেসগুলি নেবো, আগের দিনও বলেছিলাম, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের কেস নেবো, সমকোণী ত্রিভুজের কেস দেখে আমরা করবো, তাই তো? তো ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি, বা ত্রিকোণমিতিক অনুপাতে কি কেসগুলো আসছে দেখো। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা দিই। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? প্রথম কেস, সমকোণী ত্রিভুজ কাকে বলে বলতে হবে? সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই জেনে এসছো, যেহেতু ক্লাস 10 এ পড়ছো তোমরা। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, তাই তো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আমি সবাই আঁকছি, রাইট? বুঝলে তো? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা সমকোণ, এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি আমরা এরকম ভাবে লিখি। আচ্ছা, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজের বাকি দুটো কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়। কেন হয়? এটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। তাহলে একটা ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি বাকি দুটো কোণ তোমার বাকি দুটো কোণের সমষ্টিটা 90 ডিগ্রি হবে। একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তাহলে এই দুটো কোণ অবশ্যই সূক্ষ্ম। তো আমরা যেটা বলেছিলাম যে ঘুড়ির উচ্চতাটা, ধরো এখানে মানুষটা আছে, এখানে ঘুড়িটা আছে, এখান থেকে ঘুড়ির উচ্চতাটা বের করাবো, ঠিক আছে? বা সুতোর দৈর্ঘ্যটা, এখান থেকে সুতোর দৈর্ঘ্যটা বের করাবো। আমরা কি করবো? এই কোণটার সাহায্য নিচ্ছি, কেমন ভাবে? আমরা এই সূক্ষ্মকোণের ত্রিভুজের সাহায্য নেবো। কি বলছি? এই সূক্ষ্মকোণের এই যে সূক্ষ্মকোণ, এর সাহায্য নিয়ে করবো। তাহলে কেমন ভাবে করছিল ব্যাপারটা? আমি সূক্ষ্মকোণটাকে যদি সাপোজ থিতা ধরি, কি বলছি? সূক্ষ্মকোণটাকে আমি সাপোজ হচ্ছে থিতা। আচ্ছা, তার আগে আরেক দুটো জিনিস বলতে হবে, তাই না? আচ্ছা, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে, এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে এই সূক্ষ্মকোণটার বিপরীত হবে। আচ্ছা, নাম দিচ্ছি আমি, দাঁড়াও, এবিসি। এবিসির কোণ এবিসিটা 90 ডিগ্রি তো। আচ্ছা, কোণ এসিবিটা সূক্ষ্মকোণ, কোণ এসিবির বিপরীত বাহু কোণটা বলতে পারবে? এবি। এই কোণটা বিপরীত বাহু এবি নয়, এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি জানো? লম্ব। কি বলা হয় এটাকে? লম্ব বা হাইট। লম্ব বা হাইট ইংলিশে এটা বলে লম্ব বা হাইট, ঠিক আছে? আচ্ছা, আর এই কোণটা এটাকে হাইট বলা হয়। আর এই যে নিচটা, এই নিচটাকে এটা কি বলে? এটা বলে ভূমি বা বেস, ঠিক আছে? মানে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এর বিপরীত বাহুটা, এই সূক্ষ্মকোণটা কি কোণ বিএস, তার বিপরীত বাহু কি হয়? বিসি। এটা কি বলে? ভূমি, বা এটা কি বলে? বেস, এটা বলে, ঠিক আছে? তাহলে জানা গেল। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? অবভিয়াসলি বলে অতিভুজ বা হাইপোটেনাস। কি বলে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা বলে যে অতিভুজ বা হাইপোটেনাস, তো এটাকে বলা হয় অতিভুজ। এটা তোমরা জানবে, ঠিক আছে? হাইপোটেনাস ইংলিশে, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য, তার আগের চ্যাপ্টারে আছে। পিথাগোরাসের উপপাদ্য কি হয় অ্যাকচুয়ালি? পিথাগোরাসের উপপাদ্যটা কি হয়? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ারটা কি হয়? সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ হয়, তার কি ছিল সূত্রটা অ্যাকচুয়ালি?
অতিভুজের স্কয়ার সমান, অতিভুজের স্কয়ার সমান কি ছিল অ্যাকচুয়ালি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ছিল। মানে তোমার হাইপোটেনিউসের স্কয়ার সমান মানে অ্যাকচুয়ালি কত ছিল এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই ব্যাপারটা ছিল, তাই তো? এগুলো একটু আমাদের প্রিলিমিনারি জানা দরকার আছে। এরপর আমরা যাব ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটা, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটা দেখো, এগুলো জানলে আচ্ছা আমরা যদি এই সূক্ষ্মকোণটাকে থিতা ধরি, এই থিতা কোণের সাপেক্ষে আমরা কিন্তু ওর রেশিওগুলো বের করব। কিরকম হবে? এখানে তোমাদের মোটামুটি 6 ধরনের অনুপাত পাওয়া যায়, 6 ধরনের অনুপাত পাওয়া যায়, তোমাদের বইতেও আছে দেখবে। যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিতা ধরি, এখানে আমাদের জাস্ট প্রথম কেসগুলো আসছে সাইন এর কেস, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক, কোসিকেন্ট, সেকেন্ড, ঠিক আছে? এগুলো আসছে, কট্যানজেন্ট, এই ব্যাপারগুলো আসছে। তো কি হয় সাইন থিটার ভ্যালু যদি এটাকে থিটা ধরা হয় তাহলে সাইন কোণ এসিবি আর সাইন থিটা সমান কি বলা হয় জানো? লম্ব বাই অতিভুজ। কি বললাম? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা লম্ব বাই অতিভুজ, আমি বাংলা ইংলিশ দুটোতে লিখছি। লম্ব অ্যাকচুয়ালি কত? এবিটা। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বললাম এবি, ভূমি কোণটা বললাম এইটা, অতিভুজ কোণটা অবভিয়াসলি এটা জানি আমরা, ঠিক আছে? তাহলে সাইন থিটা সমান কত হলো? অ্যাকচুয়ালি লম্ব বাই অতিভুজ। মনে রাখতে হচ্ছে বারবার এটা, এই জাস্ট শিখছো তোমরা সাইন থিটার ব্যাপারটা, ঠিক আছে? এটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যদি হয় মানে কত? অ্যাকচুয়ালি এবি বাই এসি, বুঝা গেল? আচ্ছা cos থিটা কি হবে? cos কোণ এসিবি সমান কি মানে cos থিটা, একটা অজানা কোণকে আমরা থিটা ধরে রাখছি, ঠিক আছে? cos থিটা সমান কত হয়? অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ হয়। তো বললাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কত? এসি, হয়ে গেল cos থিটা। তাহলে sin থিটা কি পেলাম? লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, হয়েছে? tan থিটা, tan কোণ এসিবি, ট্যানজেন্ট এটা বলা হয়, এটা কোসেকেন্ট বলা হয়, হ্যাঁ এটা বলেছে কোসাইন, সরি সাইন, কোসাইন, তারপরটা বলে ট্যানজেন্ট, দিয়ে কোসেকেন্ট, সেকেন্ড আর কটেনজেন্ট, ঠিক আছে? তো tan কোণ এসিবি সমান কত হবে? সমান tan থিটা। tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি, কত হয়? লম্ব বাই ভূমি সমান কত হবে? অ্যাকচুয়ালি এবি বাই বিসি, এটা হয়েছে। আচ্ছা আরো 3 ধরনের কোণ আছে, আরো 3 ধরনের কোণ আমি আলোচনা করছি, ঠিক আছে? তো এগুলো নোট করে নিতে পারো তোমরা, এগুলো নোট করে নাও। তাহলে tan পেলাম। আচ্ছা দেখো এবার কোসেকটা কত হবে? সাইন এবার কোসেক, কোসেকেন্ট যেটা বলা হয়, এটা বলে আমরা কোসেক, কোসেক কোণ এসিবি। এটা সমান কত হয় জানো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব কি বললাম? সমান হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা সমান হয় অতিভুজ ডিভাইড বাই লম্ব, মানে অতিভুজ কত? এসি বাই এবি হয়, হলো কোসেকটা। সেকটা কত হয়? সেক কোণ এসিবি সমান হয় সেক থিটা। আচ্ছা ওই কোণটাই দিচ্ছি, এটা কত হয়? অতিভুজ বাই ভূমি, কি বললাম? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত বলো? অতিভুজ জানা আছে কত? এসি বাই ভূমি কত? বিসি, হয়েছে? সেক্টর নিয়ে। আচ্ছা কটটা কত হবে? কট কোণ এসিবি বা কট থিটা ইকুয়ালস টু কত হয়? ভূমি বাই লম্ব, কি বললাম? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কত? বিসি বাই এবি, এটা হয়। আচ্ছা এবার দেখো ভালো করে আমি যেটা বলছি, বুঝা গেল? তো এগুলো আমরা বের করলাম, কি পেলাম? সাইন, কস, ট্যান, হয়েছে? কোসেক, সেক আর তোমার কট, বুঝলি তো? আচ্ছা দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে এবি বাই এসি, আবার কোসেক থিটাটা দেখো অতিভুজ বাই লম্ব এসি বাই এবি। দেখো এই সাইনের অনন্যক হচ্ছে কোসেক, অনন্যক মানে কি বলবো? অনন্যক মানে মানে ওটাকে ডিভাইড করলে মানে সাইনের উল্টোটা অ্যাকচুয়ালি যেটা বলা হয়, উল্টো বলা হয় না, মানে 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটা সমান হচ্ছে এবি বাই এসি, তো
sin থিটা আর cosec থিটা কত বলেছে এসি বাই এবি, এর অন্যান্য বলা রেসিপ্রোকাল, ইংলিশে বলে যেটা রেসিপ্রোকাল বলা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো না sin থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা, ভালো করে দেখো কোন থেকে আসছে। sin থিটা সমান হচ্ছে তো ab বাই ac, আর 1 বাই cosec থিটা যদি করি, cosec থিটা কত ac বাই ab, তো সেটা উল্টালে তো ওটাই হয়। এটা সমান তো লিখতে পারি অ্যাকচুয়ালি, ভালো করে দেখো না, এটা সমান লিখতে পারি না 1 বাই ab বাই ac, এরকম লিখতে পারি, উল্টে দিলে হবে, সরি ac বাই ab ভুল লিখে দিচ্ছি আমি, 1 বাই ac বাই ab লিখতে পারি। আর 1 বাই মানে তো ab টা উপরে ac এর নিচে, এটা মানে তো আবার cosec থিটা, 1 বাই cosec থিটা, তাহলে sin থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা লেখা গেল, লিখেছি দেখো। এগুলো সব জানতে হবে, এগুলো তোমাদের, ঠিক আছে, একটা সাথে আরেকটা রিলেশন। আচ্ছা cos থিটাটা সেম, এটা কি লিখতে পারি 1 বাই ac বাই bc, ভালো করে দেখো 1 ডিভাইড বাই ac বাই bc, মানে কি হলো, এটা bc এর উপরে উঠে ac এর নিচে আসে মানে ওটাই লিখলাম, এটা সমান 1 বাই কত sec থিটা লেখা যায়। তাহলে cos থিটা সমান কত লিখছি, cos থিটা সমান হচ্ছে 1 বাই sec থিটা লেখা গেল, মানে sin থিটার বিপরীত হচ্ছে 1 বাই cosec থিটা, আর sin থিটার রেসিপ্রোকাল হচ্ছে cosec থিটা, sin থিটার অন্যান্য cos থিটার রেসিপ্রোকাল হচ্ছে sec থিটা, ঠিক আছে। আচ্ছা tan থিটার অফ সেম কেস, tan থিটা সমান কত লেখা যায় 1 বাই bc বাই ab লেখা যায়, ভালো করে দেখো, এটাকে ঘুরিয়ে দাও, তো ab উপরে bc নিচে চলে আসবে, তাহলে কত এটা সমান লেখা যায় tan থিটা সমান হচ্ছে 1 বাই cot থিটা, তাহলে কি পেলাম আরেকটা রিলেশন, tan থিটা সমান হচ্ছে 1 বাই cot থিটা, পেলাম তো। আচ্ছা আরেকটা রিলেশন হয়, তুমি যদি করো tan থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা, ভালো করে নোট ডাউন করবে, এগুলো পুরো জানতে হবে ত্রিকোণমিতিতে। tan থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা, sin থিটা কত দেখো, ভালো করে দেখো sin থিটার ভ্যালু কত ab বাই ac ছিল, ঠিক আছে, আমি জাস্ট একটু ছোট করে দেখাচ্ছি, sin থিটা কত ছিল ab বাই ac ছিল, cos থিটা কত ছিল bc বাই ac, ভালো করে দেখো bc বাই ac, এটা যদি কাটাকুটি করি কত আসবে ab বাই ac ইনটু ac বাই bc, এর কত হচ্ছে ab বাই bc আসছে। আচ্ছা ab বাই bc সমান tan থিটা বটে, ab বাই bc সমান tan থিটা বটে, অবভিয়াসলি tan থিটা বটে কি না। এখানে আমি sin থিটার ভ্যালুটা ডিভাইড বাই cos থিটার ভ্যালুটা লিখেছি, sin থিটার ভ্যালুটা ডিভাইড বাই cos থিটার ভ্যালুটা লিখেছি, পাচ্ছি কি tan থিটার ভ্যালুটা, তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হলো, বুঝা গেল। cos থিটা কত হবে, cos থিটা সমান হয় cos থিটা বাই sec থিটা, উল্টো, এটা প্রুফ না করলেও tan থিটা সমান তো 1 বাই cos থিটা জানি, এটাকে ঘুরিয়ে দাও আবার, তাহলে কত cos থিটা বাই sin থিটা, tan থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। তাহলে cos থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, tan থিটা sin থিটা বাই cos থিটা ছিল। এগুলো মোটামুটি এর প্রথম পরিচিতি তোমাদের ত্রিকোণমিতি, ঠিক আছে। এই ব্যাপারগুলো জানতে হচ্ছে তোমাদের এখান থেকে শুরু, কেউ যদি 11 এ পড়ো সায়েন্সের কোনো পুরোটা ত্রিকোণমিতি আছে, মানে জাস্ট এটা প্রিলিমিনারি শুরু হলো তোমাদের ক্লাস 10 এ ত্রিকোণমিতি পড়ছে, ঠিক আছে, এটা জাস্ট প্রথম স্টেপ, এটা প্রথম স্টেপ। আচ্ছা এটা তো আমরা এই যে এবিসি সমকোণী ত্রিভুজ যেটা নিয়েছি, এবিসি সমকোণী ত্রিভুজের আমরা কোণ এসিবি সাপেক্ষে দেখাচ্ছি, তাই তো, এই কোণটা সাপেক্ষে দেখাচ্ছি, কিন্তু এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে দেখাচ্ছি, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, কিন্তু যদি ধরো সাপোজ আমি এই কোণটা সাপেক্ষে দেখাই তখন কি করব, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। যদি এই কোণটা সাপেক্ষে করি তখন কি হবে দেখো। আচ্ছা এবার আমি কি বললাম যে আমরা এটা নিয়েছিলাম, এবার এই কোণটা সাপেক্ষে নিচ্ছি। আচ্ছা এই কোণটা সাপেক্ষে মানে এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে মানে কোণ বিএসি, এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে লম্ব কোণটা, প্রশ্ন এটা। আচ্ছা এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে লম্ব, এটা যদি 90 ডিগ্রি হয়, এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে লম্ব কিন্তু তখন এইটা, কি বললাম, এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে লম্ব কিন্তু তখন এইটা। ভূমিকোণটা এই সূক্ষ্মকোণটা আর 90 ডিগ্রিটা যে রেখাতে আছে অ্যাকচুয়ালি এটাকে ভূমি বলবো আমরা, এটাকে তখন ভূমি হবে, পুরো সিস্টেমটা চেঞ্জ হবে তখন। এটা যদি থিটা ড্যাশ করি, আমি থিটা ড্যাশ সাপোজ করছি, ঠিক আছে, থিটা ড্যাশ যদি করি তখন কি করব, তো এটা হলো ভূমি, তখন এটা লম্ব, আর অতিভুজে এটাই হয়, কারণ 90 ডিগ্রির উপরে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহুটা আর অতিভুজ, ঠিক আছে। তো কোসেক কত হবে কোণ বিএসি, কোসেক কোণ বিএসি সমান কত হবে তাহলে বলো, কোসেক থিটা ড্যাশ, কোসেক থিটা ড্যাশ হবে, কোসেক থিটা ড্যাশ সমান কত অতিভুজ বাই
সেম প্রশ্ন, সরি আগে সাইনটা বলি, আগে সাইনের কেসটা বলি তারপরে কোসেকে যাব। আচ্ছা, সাইন কোণ বিএসি সমান হচ্ছে সাইন থিটা ড্যাশ। সাইন থিটা ড্যাশ সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ ছিল তো, তাহলে এখানে কত হবে, লম্ব কোণটা বিসি, অতিভুজ কোণটা বেশি, বুঝেছে? cos cos বিএসি আবার সমান হচ্ছে cos থিটা ড্যাশ, সরি cos, হ্যাঁ cos থিটা ড্যাশ সমান কত হবে, সেম ভূমি বাই অতিভুজ। এই সূত্রগুলো কি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কিন্তু কোণের সাপেক্ষে সেটা হবে, যে কোণটা নেবে সেই কোণটার সাপেক্ষে, এই কোণটা নিয়ে যে কোণটার সাপেক্ষে, ভূমি এটা, লম্ব এটা, অতিভুজ এটা, ঠিক আছে? তাহলে cos কোণ বিএসি সমান cos থিটা ড্যাশ সমান কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কত, এবি বাই এসি, হয়েছে? আচ্ছা, tan থিটা ড্যাশ, tan কোণ বিএসি কত হবে, tan থিটা ড্যাশ, সেটা কি জানি আবার, সেই লম্ব বাই ভূমি জানি, এখানে লম্ব কত বিসি, ভূমি কত এবি, এখানে লম্ব কত বিসি, ভূমি হচ্ছে এবি, বুঝেছো? আচ্ছা, কোসেক কোণ বিএসি, কোসেক থিটা ড্যাশ সমান কত ছিল, অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা তো, লম্ব বাই অতিভুজ। তুমি যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো তিনটে, তাহলে তোমার সব কাজ শেষ। যদি সাইন মনে রাখো তাহলে লম্ব বাই অতিভুজ, সাইনের অপোজিট হচ্ছে, উল্টা হচ্ছে কোসেক, ঠিক আছে? কস যদি মনে রাখো, কসের উল্টা হচ্ছে সেক, হয়ে যায়। আর ট্যানটাও মনে রাখার দরকার না, ট্যান সমান হয় সাইন বাই কস, অ্যাকচুয়ালি ট্যানটাও মনে রেখে দেবে, ট্যান সমান হয় লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান, তাহলে তোমার ওটা হয়ে যাচ্ছে। অতিভুজ বাই লম্ব সমান এটা অ্যাকচুয়ালি কত, এসি বাই কত, লম্ব কত, এসি বাই বিসি, অবভিয়াসলি এসি বাই বিসি, ঠিক আছে? আচ্ছা, সেক কোণ বিএসি আবার, সেক কোণ বিএসি সমান কত, সেক থিটা ড্যাশ, সেটা সমান কত হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে উল্টে দাও, এসি বাই এবি, ঠিক আছে? আচ্ছা, আর কট কোণ বিএসি ধরুন হচ্ছে কট থিটা ড্যাশ, সেখানে কত হবে, ভূমি বাই লম্ব, ভূমি কত বিসি, আর লম্ব কত এবি, ঠিক আছে? তাহলে একটা ত্রিকোণমিতিক যখন কোণের মানে 90 ডিগ্রি বাদ দিই, বাকি যে দুটো সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা করতে পারলাম। যদি সূক্ষ্মকোণ এটা হয় তখন হবে কি এটা, যদি সূক্ষ্মকোণ এটা হয় তখন এটা হবে ভূমি, এটা লম্ব, তখন এটা অতিভুজ। যদি সূক্ষ্মকোণ এটা হয় তখন এটা হবে ভূমি, এটা লম্ব, তখন অতিভুজ। এরকম ভাবে আমরা করবো, ঠিক আছে? যে সূক্ষ্মকোণ সাপেক্ষে নেবো সেই সূক্ষ্মকোণ করে যাবো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা তোমাদের ফার্স্ট স্টেজে গেল মোটামুটি। তো তোমরা তো ত্রিকোণমিতি পোর্শনটা ফার্স্ট করছো এখন, যারা ক্লাস 10 এ পড়ছো। হ্যাঁ, তো কতগুলো তোমাদের কনসেপ্ট জানা দরকার, কতগুলো জিনিস জানা দরকার, যেহেতু তোমরা, আচ্ছা সাইন, এই যে সাইন থিটা থাকে, অ্যাকচুয়ালি এই যে সাইন থিটা যে জিনিসটা করছি, এই সাইন থিটা মানে কিন্তু নট এইটা, মানে কোনোদিনই এটা নয় সাইন ইনটু থিটা, এরকম কিন্তু নয় ব্যাপারটা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বলে দিই, সাইন থিটা মানে অনেকে সাইন ইনটু থিটা এরকম কিন্তু নয়, সাইন থিটাটা শুধু একসাথে পুরোটা, ঠিক আছে? আর সাইন থিটা তার হোল স্কয়ার যদি হয়, এরকম ব্যাপারটা, যদি সাইন থিটা তার হোল স্কয়ার হয় তখন সেটা কি হয়, সাইন থিটা হোল স্কয়ার সমান হয় সাইন স্কয়ার থিটা, কি বলছি, সাইন স্কয়ার থিটা, স্কয়ারটা কিন্তু ওই সাইন স্কয়ার থিটা হবে, নট ইকুয়ালস টু এটা সমান কোনোদিনই এটা নয় যে সাইন থিটা তার হোল স্কয়ার সমান, নট ইকুয়ালস টু কোনোদিনই এরকম নয় যে সাইন থিটা স্কয়ার, এটা কিন্তু কোনোদিনও নয়, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। সাইন থিটা তার হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা, এটা ঠিক আছে, কারেক্ট, কিন্তু এটা কোনোদিনও নয়, ঠিক আছে? মানে নট ইকুয়ালস টু লিখে দিয়েছি, নট ইকুয়ালস টু এটা কোনোদিনও নয় এটা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হয় যেটা তোমাদের যদি কনসেপ্ট থাকে যে সাইন থিটা সমান হয় অ্যাকচুয়ালি 1 বাই কোসেক থিটা, এটা হয় তো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, সাইন থিটার উল্টোটা বললাম, এটা সমান এইটা বলে, মানে কোসেক থিটা তার হোল ইনভার্স, এটা বলে ইনভার্সের কেসটা তোমরা সূচক যখন সূচক করে x ইনভার্স মান কত, অ্যাকচুয়ালি 1 বাই x হয় তো, এরকম হয় না? কিন্তু এটা মানে এটা কোনোদিন নয় যে নট ইকুয়ালস টু, মানে এটা হবে না যে কোসেক ইনভার্স থিটা, এটা কিন্তু নয়, কি বলছি বুঝা যাচ্ছে? মানে এটা যখন কোসেক ইনভার্সের ভিতরে ঢুকে যাবে এরকম কিন্তু নয়, সেটা ভুল, এরকম করা যাবে না, কোসেক ইনভার্স থিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা, ঠিক আছে? এটা তোমাদের 12 এ আছে, তো বুঝা যাচ্ছে ব্যাপারটা কি বলছি? হ্যাঁ, আরে দুটো জিনিস আছে, যদি এরকম থাকে ধরো tan থিটা তার হোল কিউব, ওটাও কি করবে বলো তো, tan কিউব থিটা, ঠিক আছে? এটা বলা যায়। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস বলি, যখন একটা ছবিটা একটু জাস্ট আঁকছি, যদি এটা থিটা হয়, আমরা এবিসি যদি নিই, ঠিক আছে? এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা তো অতিভুজ আমরা জানি, এটা জেনে গেছি আমরা, ঠিক আছে? তো সাইন থিটার বলছে, সাইন থিটার মানটা কি একের থেকে বেশি হতে পারে? সাইন থিটার মান কি একের থেকে বেশি হবে? কি করে হবে না, কেন হবে না, কি হবে সেটা আমি বলছি, ঠিক আছে?
আচ্ছা সাইন থিটার মানটা কি একের থেকে বেশি হবে? আচ্ছা সাইন থিটা মানে আমরা কি জানি? অ্যাকচুয়ালি কি জানি বলতো সাইন থিটার মানটা? লম্ব বাই অতিভুজ। আমি বলছি যে এটা গ্রেটার দেন 1, বলছি গ্রেটার দেন 1 হবে কি এটা? বলছি সাইন থিটার মানটা কি গ্রেটার দেন 1 নয়, নট গ্রেটার দেন 1। এই চিহ্নটা যে নট গ্রেটার দেন মানে সাইন থিটার মানটা একের থেকে বেশি হতে পারে না। ভালো করে শোনো আমার কথাগুলো, সাইন থিটার মানটা একের থেকে বেশি হতে পারে না। কেন? আচ্ছা দেখো, এই লম্ব ভূমি অতিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে বড় বাহু কোনটা হয় জানো? অতিভুজটা হয় সব থেকে বড় বাহু। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আমরা জানি। আর অতিভুজটা হয় সব থেকে, সমকোণ ত্রিভুজের অতিভুজটা সব থেকে বৃহত্তম বাহু। কি বললাম? অতিভুজটা সব থেকে বড় বাহু। যদি লম্ব বাই অতিভুজটা গ্রেটার দেন 1 হয়ে যায়, যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? লম্বটা গ্রেটার দেন অতিভুজ হয়ে যাবে। কিন্তু সেটা কি কোনদিনও সম্ভব? এটা সম্ভব নয় তো, কারণ অতিভুজটা হয় সব থেকে বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজে অতিভুজ হয় বৃহত্তম বাহু, বটে কি না? তাহলে এটা সম্ভব নয়। তাহলে সাইন থিটা মান একের বেশি হতে পারে না। যদি হয়, যদি সাইন থিটা এটা হয়, যদি সাইন থিটাটা গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হবে? লম্ব গ্রেটার দেন অতিভুজ। আমরা কি জানি? অতিভুজটা সব থেকে সবসময় বড় বাহু, ঠিক আছে? তাহলে সাইন থিটার মান একের বেশি হতে পারে না। তোমরা পড়ে পাবে এটা, সাইন থিটার মানটা হয় -1 থেকে 1 এর মাঝে থাকে। সাইন থিটার মানটা -1 থেকে 1 এর মাঝে থাকে। -1 লেস সাইন থিটা লেস ইকুয়াল টু 1, ঠিক আছে? cos থিটার সেম কেস, cos থিটার মানটা একের থেকে বেশি হতে পারে না। cos থিটার সমান আমরা কি জানি বলো? ভূমি বাই অতিভুজ পেয়েছিলাম। এই পুরো আইডেন্টিটি গুলো মনে রাখতে হবে। cos থিটার সমান কি পেয়েছিলাম? ভূমি বাই অতিভুজ পেয়েছিলাম তো। আচ্ছা, এটাও গ্রেটার দেন 1 হয়, কারণ ভূমিটা যদি এটা গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হবে? ভূমিটা গ্রেটার দেন অতিভুজ, ভূমিটা গ্রেটার দেন অতিভুজ। কিন্তু ভূমি কি কোনোদিন অতিভুজ থেকে বড় হবে? হবে না। আমি তো বলেছি অতিভুজ সব থেকে বড় পাবো, তারপরে এই বাহুগুলো হবে। এটা সম্ভব নয়। তাহলে cos থিটার মানও একের থেকে বেশি হতে পারে না। cos থিটার মানও একের থেকে বেশি হতে পারে না, বুঝা যাচ্ছে? কারণ অতিভুজটা যেহেতু বৃহত্তম বাহু, ঠিক আছে? যদি cos থিটা গ্রেটার দেন 1 হয়, তাহলে এটা সম্ভব হলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে। যদি আলফা আর বিটা দুটো সূক্ষ্মকোণ হয়, তাহলে বলছে যে এখানে একটা প্রুফ আছে আমাদের। ধরো আমরা দুটো ত্রিভুজ নিয়েছি, এটা আলফা একটা সূক্ষ্মকোণ, বিটা একটা সূক্ষ্মকোণ, যদি এরকম হয়, তাহলে সাইন আলফা যদি সাইন আলফা সমান সাইন বিটা হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আলফা সমান বিটা। আমরা প্রুফটা করছি না, আমি জাস্ট জিনিসটা মনে রাখার জন্য বলছি। যদি আলফা আর বিটা দুটো সূক্ষ্মকোণ হয়, এটা সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণ, দুটো আলাদা আলাদা ত্রিভুজ, ঠিক আছে? এই প্রুফটার ক্ষেত্রে এটা আছে। তাহলে কি সাইন আলফা সমান যদি সাইন বিটা হয়, তাহলে এখান থেকে বলে দিতে পারবো আলফা সমান বিটা। কিরকম কেসটা? এটা মানে কিন্তু এরকম নয় যে এই যে সাইন সাইন কেটে দিলাম এরকম, এই ব্যাপারটা কিন্তু নয়। অনেকে ভাববে হয়তো সাইন আলফা সমান সাইন বিটা, যে সাইন সাইন কেটে দিচ্ছি দিয়ে আলফা সমান বিটা পাচ্ছি, এটা কিন্তু কোনোদিন নয়, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাপারটা কি? যদি ধরো সাপোজ তোমার এরকম হয়, সাইন আলফা সমান তুমি পেলে সাপোজ সাইন 45 ডিগ্রি, এগুলো পরে আসছি আমরা। যদি এরকম পাও, তাহলে সেখান থেকে কি লেখা যাবে? আলফা সমান 45 ডিগ্রি, এই ব্যাপারটা লেখা যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে হয়। সাইন যদি সাইন থাকে, এই জায়গাটা একই দেখতে হবে। কোসেক কোসেক সেক সেক সব হয়ে যাবে। ট্যান ট্যান এরকম যদি থাকে, ট্যান আলফা সমান যদি ট্যান বিটা, প্লাস আলফা সমান বিটা লিখতে পারি। এই ব্যাপারটা বুঝা যাচ্ছে কি বলছি? আর একটা জিনিস আছে, মানে তোমার এই সাইন 2 থিটা, এই সাইন 2 থিটা মানে কিন্তু কোনোদিনই এটা নয় যে 2 sin থিটা, এটা কিন্তু নয়। সাইন 2 থিটা মানে 2টা এই গুণ করছি আমরা, মানে ডট, মানে যেহেতু আমরা গুণফল এমনি জানি যে 2 × 3 সমান 3 × 2, এই ব্যাপারগুলো কিন্তু এখানে নয় যে 2টা আগে পরে চলে আসছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। সাইন 2 থিটা আলাদা আর 2 sin থিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, বুঝেছো? এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, আর এটা করা যাবে না যে যেটা বললাম যে সাইন আলফা বাই সাইন বিটা, সাইন আলফা বাই সাইন বিটা এটা সমান কোনোদিনই কিন্তু এটা নয় যে আলফা বাই বিটা। কি বলছি যে এরকম জায়গার কনসেপ্ট থাকতে পারে, সাইন সাইন কেটে দিলাম যে আলফা বাই বিটা করে দিলাম, এরকম কিন্তু কোনোদিনও নয়। তো সাইন আলফা বাই সাইন বিটা নট ইকুয়াল টু আলফা বাই বিটা, কোনোদিনও করা যাবে না। সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হয়, এটা প্রুফের সাহায্যে হয়। প্রুফটা তোমাদের অত জানা দরকার নেই, ঠিক আছে? সাইন আলফা বাই সাইন বিটা নট ইকুয়াল টু আলফা বাই বিটা করা যায়, হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা, এটা সমান কোনোদিনও কিন্তু এটা নয় যে নট ইকুয়াল টু সাইন অফ আলফা প্লাস মাইনাস বিটা, এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সাইন অফ আলফা প্লাস মাইনাস বিটা এটা আলাদা সূত্র আছে, তোমরা 11 এ পাবে। সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটা। আর সাইন আলফা প্লাস মাইনাস বিটা মানে এখানে সেই অনেকের কনসেপ্ট হতে পারে যে সাইনটা কমন নিলাম,
যে আলফা প্লাস আমি বিটা করে দিলাম, এটা কিন্তু করা যাবে না, নট ইকুয়াল টু দিচ্ছি, বুঝা যাচ্ছে? এই জিনিসগুলো ত্রিকোণমিতির ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভুল হয় স্টুডেন্টদের সেগুলো বলে দিলাম, হ্যাঁ? এই ভুলগুলো কিন্তু করা যাবে না, ওকে? পরে যাচ্ছে, দেখো তো এটা অঙ্কর মতো যে tan থিটা যদি 4/3 দেওয়া থাকে sin থিটা প্লাস cos থিটা 7/5, অঙ্ক তো কেন যাচ্ছে, অঙ্কটা করব পুরোটা করব ব্যাপারটা যে tan থিটা ধরো এরকম আছে, তাহলে আমরা sin থিটার ভ্যালুটা কি করে বের করব, cos থিটার ভ্যালুটা কি করে বের করব, কিভাবে করব দেখো। আচ্ছা tan থিটা সমান কত দেওয়া আছে, 4/3 দেওয়া আছে তো? আচ্ছা tan থিটা সমান আমি কি লিখতে পারি বলো, কি লিখতে পারি? ab বাই অ্যাকচুয়ালি bc। tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তোমরা জেনে গেলে এটা লম্ব, যখন এটা থিটা হয় তখন এটা লম্ব হয়, এটা ভূমি হয়, তাহলে tan থিটা সমান হচ্ছে ab বাই bc, এটা লিখতে পারি। আচ্ছা যদি এটা লিখি তাহলে ab বাই bc সমান কত আছে, 4/3, তাই তো? তাহলে আমরা ধরে নেব ভ্যালুটা, যেহেতু এটা অনুপাতের আকারে আছে বা রেশিওর আকারে আছে, তাহলে ধরে নেব ab সমান হচ্ছে 4k, ধরছি আমি সাপোজ ab সমান 4k, মানে কিছুটা অনুপাত হচ্ছে, আর bc টা ধরে নিচ্ছি 3k। ভালো করে দেখো কি করছি, আমরা ভ্যালুটা বের করছি, ab টাকে ধরে নিচ্ছি 4k, bc টাকে ধরে নিচ্ছি 3k, হয়ে যাচ্ছে? আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজ ABC এর, তাহলে আমরা এটা AB টাকে কত ধরেছি 4k, লিখে নিচ্ছি, আর BC টাকে কত ধরেছি 3k, হ্যাঁ এটা ধরা হয়নি। আমরা AC এর ভ্যালুটা বের করার দরকার আছে আমাদের। ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা কি ভ্যালুটা বের করব, AC এর ভ্যালু। ত্রিভুজ ABC, সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা কি জানি যে AC স্কয়ার সমান হয় AB স্কয়ার প্লাস BC স্কয়ার, ভালো করে দেখো AC স্কয়ার আমরা জানি, আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা AB এর ভ্যালুটা কত, 4k তার হোল স্কয়ার, আর BC কত 3k তার হোল স্কয়ার, হয় তো? তাহলে কত হলো 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার, 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার সমান কত হলো 25k স্কয়ার, হয় তো? তাহলে AC সমান কত, √25k স্কয়ার, মানে AC এর ভ্যালুটা কত নেব আমরা, 5k নিচ্ছি, প্লাসটা নিচ্ছি পজিটিভ ভ্যালু, ধনাত্মক, ঠিক আছে? ঋণাত্মক কেস আমাদের এখানে নেই, তাহলে AC টা নিলাম 5k, AC এর ভ্যালু কত বের হলো 5k। আচ্ছা এবার আমি কি বলছি যে sin থিটার ভ্যালু বের করব, তাই তো? আচ্ছা বলো তো, বোঝা যাচ্ছে এটা কি করলাম, আমরা AC এর ভ্যালুটা বের করলাম। sin থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, জানি তো? লম্ব কত, লম্ব হচ্ছে তোমার AB, তাহলে AB বাই অতিভুজ কত, AC, লিখতে পারি? sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, AB বাই AC। আচ্ছা AB কত বলো তো, 4k, BC কত, AC কত 5k, তাহলে কত হলো 4/5, আচ্ছা 4/5। আচ্ছা cos থিটা এরকম করে প্রত্যেকটা রেশিও তুমি বের করে দেবো, প্রত্যেকটা আমি দেখে দিচ্ছি। cos থিটা বের করেছি, cos থিটা সমান কত, ভূমি বাই অতিভুজ জানি, ভূমি কত BC, অতিভুজ কত AC, হয়েছে তো? তাহলে কত 3k বাই 5k, 3k বাই 5 কত গেল 3/5, হয়ে যাচ্ছে 3/5 দিলাম। আচ্ছা sin থিটা, হ্যাঁ আমাদের দিয়েছে sin থিটা প্লাস cos থিটার ভ্যালুটা দেখানো, ওটা তো হ্যাঁ বেরিয়ে যাবে। আচ্ছা যদি এরকম করে ধরো তোমার দেওয়া থাকে কোসেক, কোসেক তো তুমি উল্টে দিলে হবে, যেহেতু sin থিটা বের করেছি। কোসেক থিটা সমান কত হবে, কোসেক থিটা সমান কত হবে বলো, অতিভুজ বাই লম্ব, AC বাই AB হবে, কত হবে 5k বাই 4k, মানে কোসেক থিটার ভ্যালু বের হবে 5/4। sec থিটা কত, AC বাই BC হবে 5/3 হবে। cot থিটা কত, এর উল্টো, tan থিটার উল্টো তো cot, কত হবে 3/4 হবে, ওটা কি না BC বাই AB। তাহলে এরকম করে প্রত্যেকটা যে অনুপাত, আমরা ছোটা যে অনুপাত ছিল সাইন কোসাইন দিয়ে, সেই প্রত্যেকটা অনুপাত বের করতে পারবো। যদি ধরো এরকম একটা ভ্যালু দেওয়া থাকে, এরকম একটা ত্রিভুজ ধরে নিই, ঠিক আছে? হ্যাঁ এখানে k এর ভ্যালুটা কিন্তু বেটার দেন যেটা ধরা হয়, যাই হোক। তাহলে তোমার sin থিটা প্লাস cos থিটা কত হবে, sin থিটা প্লাস cos থিটা, তোমাদের এটা বের করানোর দরকার ছিল। sin থিটা কত হয় 4/5, আর cos থিটা কত 3/5, যোগ করলে কত 7/5, প্রুফ হলো, আমাদের প্রুফটা হলো sin থিটা প্লাস cos থিটা 7/5। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? প্রথমে আমরা এটা এরকম আকারে লিখে নেব, তোমার tan থিটা যদি এরকম দেওয়া থাকে, আমরা tan থিটা সমান AB বাই BC বললাম, যে AB সমান ধরে নিলাম 4 কিন্তু ধরবো না, অনেক স্টুডেন্ট করে AB টাকে 4 ধরবে, BC টাকে 3 কিন্তু ধরবো না, কারণ এটা অনুপাত আকারে আছে, এটা তোমার এটাকে 4 কে ধরবে, এটাকে 3 কে ধরবে, ঠিক আছে? সেটা অনুপাত আকারে আছে, কেন ধরবো না, 4/3, এটা যদি উপরটাই 4 দিয়ে গুণ করে, নিচে 4 দিয়ে গুণ করে, রেশিওটা কি থাকবে, ঠিক আছে? আমাদের ফিক্সড এটা বলা যায় না অনুপাতের ইয়েতে। তো sin থিটা, হ্যাঁ এরকম ভাবে তাহলে তোমার আরেকটা অতিভুজ বের করলাম, যে এরকম ভাবে প্রত্যেকটা রেশিও বের করে যাবো, প্রত্যেকটা অনুপাত বের করা যাবে। তাহলে sin থিটা প্লাস cos থিটা ভ্যালু বেরিয়ে গেল 7/5, এরকম করে করা যাবে, হয়ে যাচ্ছে? তো tan থিটার মানটা কি একার থেকে বেশি হতে পারে, এই জিনিসটা জানা দরকার। tan থিটার ভ্যালু
একের থেকে বেশি হয় না একের থেকে সমান হয় না একের থেকে কম হয়, সেটা কি বলবো? আচ্ছা বলো তো tan থিটা সমান আমরা কি জানি অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি, তাই তো? জানি তো লম্ব বাই ভূমি জানি তো tan থিটা। তো tan থিটার মানটা গ্রেটার দেন 1 যদি হয় মানে কত লম্ব বাই ভূমিটা গ্রেটার দেন 1, লম্ব বাই ভূমিটা গ্রেটার দেন 1, লম্ব গ্রেটার দেন ভূমি হতেই পারে, তাহলে এটা সব পসিবল। tan থিটার মানটা একের থেকে বেশি হতে পারে। আচ্ছা একের থেকে কম tan থিটার মানটা লেস দেন 1, লম্ব বাই ভূমি লেস দেন 1, কোন সময় হ্যাঁ লম্বটা লেস দেন ভূমি মানে ভূমিটা বড়, এটা হতে পারে। তাহলে tan থিটার মানটা একের বেশি হতে পারে একের কমও হতে পারে। একের সমান tan থিটার সমান যদি 1 হয় মানে কত লম্ব বাই ভূমিটা ইকুয়ালস টু 1 মানে কত লম্ব ইকুয়ালস টু ভূমি, লম্ব ইকুয়ালস টু ভূমি তো সেটাও হতে পারে। লম্ব ইকুয়ালস টু ভূমি কখন হয় বলতে পারবে তোমরা? দেখি লম্ব ইকুয়ালস টু ভূমি কখন হয় বলতে পারবে? কখন হবে বলো? তখন এটা 90 ডিগ্রি, এটা 45 আর এটা 45, কখন হয় সেটা? কোন ক্ষেত্রে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ডেফিনিশন কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান। সমকোণ সংলগ্ন দুটি বাহু কোনটা? এটা আর এটা, মানে অতিভুজটা তো বড় হয় কিন্তু এই যে লম্ব এগুলো যদি এই কোণের সাপেক্ষে ধরা হয় এটা ভূমি এটা লম্ব মানে যে এবি আর বিসি দুটো ইকুয়াল, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমিটা কিন্তু ইকুয়াল হবে। বুঝাচ্ছি কি বলছি? তাহলে তোমার তাহলে tan থিটার মানটা কি হলো? tan থিটার মান তাহলে একের বেশি হয় একের কম ও একের সমান হতে পারে। সিমিলারলি কটটা ওরকম করে করা যায়, কটটা ওরকম করা যায়। সাইন যেমন করে যেমন কোসেকটা করতে পারবে ওরকম করে দেখতে পারবে যে লম্ব কেসটা কোসেকের সমান হচ্ছে অতিভুজ বাই এটা, কোসেক থিটার ভ্যালুটা কত হবে, অলয়েজ কত হবে। আচ্ছা কোসেকের কেসটা একটু বলে দিচ্ছি। কোসেক থিটা কথা বলো, কোসেক তো করেইছিলাম। অতিভুজ বাই লম্ব তো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা কি হবে অলওয়েজ গ্রেটার দেন 1, কারণ অতিভুজটা অবভিয়াসলি গ্রেটার দেন লম্ব হবে তো, অতিভুজটা বড় হবেই হবে। sec থিটা সেম, sec থিটার ভ্যালু sec থিটা কত হয়? sec থিটা সমান হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা তো অবভিয়াসলি গ্রেটার দেন 1 হয় তো। আর cot থিটার মানটা সেম এরকম করে হয়, ভূমি বাই লম্ব গ্রেটার দেন 1 হতে পারে, ভূমি বাই লম্ব লেস দেন 1 হতে পারে, আর ভূমি বাই লম্ব ইকুয়ালস টু 1, ভূমি ইকুয়ালস টু লম্ব সেটা হতে পারে। বুঝা যাচ্ছে কি বলছি? কোসেক থিটার মানটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে, sec থিটার মানটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। সাইন তো বলেছি, কত বলা হয়েছে, বুঝা যাচ্ছে? তো মোটামুটি আজকে ত্রিকোণমিতির রেশিও ধারণাগুলো দিলাম, সাইন কস এগুলো ত্রিকোণমিতি তোমাদের ত্রিকোণমিতির ফার্স্ট ধাপে এটা খুব ইম্পর্টেন্ট, তোমার ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? আর ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ। আচ্ছা ভালো দেখো, বাড়িতে থাকো সব, ঠিক আছে? আর ত্রিকোণমিতির আজকে এই পোর্শনটা থাক, পরের দিন আর একটু আছে এটার তোমার ভ্যালুগুলো করবো, যে আমরা আমাদের ভ্যালুগুলো ইম্পর্টেন্ট, সাইন 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, এই যে ভ্যালুগুলো কিভাবে আসছে এবং তার ভ্যালুগুলো কিরকম ভাবে হয় এটা পরের দিন আমরা আলোচনা করবো, ঠিক আছে? এই চ্যাপ্টারেরই। তারপর কিছু অঙ্ক করাবো, অঙ্কগুলো বাড়িতে করতে পারবে, অনেকগুলো করা যাবে এরকম হবে। সব ভালো দেখো।